কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, কিন্তু সৌন্দর্যও সম্পদ। আমাদের সৌন্দর্য যদি ঠিক না থাকে নানান সমস্যা হতে পারে, এবং সেই সমস্যায় দূর করে আসছে ডানকুনির RK সলিউশন। ডানকুনি আমরা দক্ষিণ সুভাষপল্লীতে রয়েছি, একেবারে বাজাজ বাইকের যে শোরুম তার ঠিক বিপরীতে, এবং সেখানেই একদিকে যেমন এখানে অপারেশন ছাড়াই যে চুল সেগুলো বসানো হয়, পাশাপাশি এই যে চুলগুলো এখানে মূলত বসানো হবে সেগুলোতে আপনারা নিজের ডিজাইন মতো কাটিং যেমন করতে পারবেন, তার পাশাপাশি কিন্তু স্নান করা, তেল লাগানো, জেল লাগানো এইগুলোও কিন্তু অনায়াসে করতে পারবেন। সেই পরিষেবায় দিয়ে আসছে ডানকুনির এই RK সলিউশন। এবং আজকে তাদের ওয়ার্কশপ, সেখানে অনেকেই এসছেন তাদের এই যে সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য। তো চলুন একবার ঘুরে দেখা যাক কেমন হয় সেই কাজ এবং কতটা স্যাটিসফাই এখানকার যারা কাস্টমার রয়েছেন তারা। আমার সমস্যা বিগত 5 বছর ধরে। তো RK সলিউশনের সাথে যুক্ত হয়েছে আমি বিগত 2 থেকে 3 বছর হয়েছে আমার। এদের সার্ভিস সবই, ব্যবহার সবই ভালো লেগেছে আমার। আর এতে কোনো সার্টিফিকেট কিছুই নেই। আগে খুব ভয় পেতাম এগুলো কি ব্যাপারটা, জিনিসটা কি, কিন্তু করার পর থেকে সেই ভয়টা কেটে গেছে। না, এরকম কোনো ভয় কিছু নেই। আপনারা সবাই আসতে পারেন RK সলিউশনে। বেটার সার্ভিস দেবে, বেটার বিহেভিয়ার দেবে, সব কিছু ভালো দেবে আপনাদেরকে। হ্যাঁ, আমার একটু হালকা হয়ে গেছিলো, সমস্যা হচ্ছিলো বলে আমি এটা ট্রিটমেন্টটা করালাম আমি। তো বেটার সলিউশন। এখন তো দেখছি মানে ইয়াং হয়ে গেছে একদম। না, ইয়াং, হ্যাঁ, আগে Young তো আছেই। আছি, বা চুলের সমস্যা হচ্ছে মেন। ওরা যদি চলে যাওয়ার পর থেকে সৌন্দর্য চলে যায়। মেন গ্রোথ হচ্ছে তোমার চুলটাই জাস্ট করার জন্য, জাস্ট গ্রোথটাকে এগিয়ে যায়। এখন ন্যাচারাল আছে। এখন ন্যাচারাল সবই হয়, এখন শ্যাম্পু, সানফান সবই করা হয় এটাতে। কোনো সমস্যা কিছু হয় না। নামটা বলো। আমার নাম গৌরব দত্ত। আমার 2 বছর ধরে ছিল। আচ্ছা। তো ইউটিউব থেকে আমি চ্যানেলে আছি, সেখানে চ্যানেলের সাথে যোগাযোগ করি নাম্বারে। তারপরে আমি তো মানে চুল পরে খুব হ্যাপি, মানে লুকটা আলাদা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই লোকটা তো মানুষের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার কি মানে আস্তে আস্তে সব চুল উঠে যাচ্ছিল? হ্যাঁ, চুল উঠে যাচ্ছিল। আচ্ছা। ডাক্তার দেখিয়ে কিছু হয় না, ডাক্তার থেকে কিছু হয় না। লাস্টে আপনার এইটা নিতে হলো আমাকে। এখন কেমন লাগছে আপনার? এখন আমি তো খুব হ্যাপি, মানে আমাকে দেখে অনেকে চিনতেও পারছে না যে বয়স কমে গেছে, আচ্ছা। এরকম লাগছে। এখন অনেক বয়স কমে গেছে। হ্যাঁ, অনেক বয়স কমে গেছে মনে হচ্ছে। চুল উঠে গেলে তো একটু বয়স্ক হয়ে হ্যাঁ, যায়। বয়স্ক লাগে। তো এখন চুলটা পরে এখন মানে মানে ইয়ং লাগছে যাকে বলে, মানে বয়সটা মানে 10-12 বছর মানে কমে গেছে এরকম মনে হচ্ছে। আর এই চুলটাকে আপনি মানে জেল সব লাগাতে পারেন? সব লাগাতে পারেন, যেরকম নর্মাল, যেরকম তেল সাবান যেরকম নর্মাল ইউজ করে সেরকমই পারেন সব কিছু। কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নেই। কি বলবেন যারা এরকম সমস্যায় ভুগছে তাদের? আমার মনে হয় যারা যারা এই সমস্যা ভুগছে এই এনাদের কাছে আসুন। খুব ভালো, খুব ভালো মানে করছে। মানে হেয়ারটা তো খুবই ভালো, আমার তো খুব ভালো। যার যেরকম চয়েস সে সেরকম নেবে। হেয়ার যেরকম করতে চাইছে, গার্লস এবং বয়েজ দুজনটা ইউজ করতে পারবে। আমি তো খুব হ্যাপি। ব্যাস, সঞ্জয় দাস। তো আমরা একেবারে RK সলিউশনের যে ওয়ার্কশপ সেখানে একবার যেমন দেখালাম আপনাদের, অনেকেই তারা এসছেন, তাদের যে সমস্যা সেগুলো তারা দূর করতে পেরেছে, এবং যার ফলে অনেকেই যারা কথা বলছিলেন তারা বলছেন যে যথেষ্ট তারা খুশি। এই যে সৌন্দর্য সেটা তারা ফিরে পেয়েছে, এবং কিভাবে সেই সৌন্দর্য ফেরানো হচ্ছে, কি কি কাজ হয় এখানে আমরা জানবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এরকম হেয়ারগুলো রয়েছে। আমরা যারা কর্তৃপক্ষ রয়েছে RK সলিউশন তার সঙ্গে কথা বলবো। বলছি এই যে RK সলিউশনগুলো কি কি হয়? আমাদের এখানে যে মানুষের যত হেয়ার প্রবলেম থাকে, যে ধরুন সার্জারি করা তাদের তো ক্ষমতা হচ্ছে না, অল্প টাকার মধ্যে, বাজেটের মধ্যে আমরা জন্মগত হেয়ার যেভাবে মানুষ ব্যবহার করেন সেমভাবে আমরা
সেই প্রসেসে আমরা ফিটিংস করি এবং তার সঙ্গে যে যেমন হেয়ার স্টাইল চান তাকে সেমভাবে অ্যাডভান্স কোনো হেয়ার কাটিং, কোনো অফিসিয়াল লুক, হয়তো মাঝখানে শীতে বা বাঁধি ডান দিকে শীতে স্পাইক করতে যাচ্ছে, আর যে কোনো অ্যাডভান্স বা যে কোনো নর্মাল লুক, অফিসিয়াল লুক যেটা চাইবে সেমভাবে আমরা করিয়ে দেবো এবং ন্যাচারাল লুক পাবেন এবং হিউম্যান হেয়ার পাবেন। কোনো ডুপ্লিকেটের এখানে কিছু জায়গা নেই স্যার, ঠিক আছে। যেরকম সাধারণত জন্মগত হেয়ার যেভাবে ইউটিলাইজ করেন, স্নান করেন, শ্যাম্পু করেন, হেলমেট পরেন, সমুদ্রে স্নান করবেন, ঘুমাবেন, কোনো সমস্যাই হয় না। মানুষ আমার কাছে আজকে ধরুন 6 থেকে 7 বছর আমার সেন্টার হয়েছে, সেই ডানকুনিদের বুকে আজকে 2 বছর হয়েছে। সর্বপ্রথম আমি করি সিয়াখালায় 2016-17 মধ্যে হবে। আজকে ওখানে ক্লায়েন্টের চাপ এবং দূর দূরান্ত থেকে কোচবিহার, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদা এসব দূর দূর থেকে আসার জন্য একটা কমিউনিকেশনের প্রয়োজন হয়। সেই জন্য স্যার আমি এখানে ডানকুনিটা চুজ করলাম। ডানকুনিতে আজকে 2 বছর হলো। এখানে ডানকুনিতে করার মাধ্যমে আমার এখানে যতজন এসেছে প্রত্যেকে নিজস্ব আগের লুক ফিরে পেয়েছে। মানে যে কোনো লুক নয়, যে আগের লুক। ধরুন আজকে একটা মানুষের হেয়ার উঠে যাওয়ার পর যে লুকটা পৌঁছে যায়, আগে ধরুন 30 বছর কি 18 বছর কি 20 বছর ছেলে হেয়ার উঠে গেছে, লুকটা পৌঁছে যাচ্ছে কোথায় না একবার 60-65 বছরে। সেই পুরাতন লুক যে আগের ছবি স্কুল লাইফের যেমন ছিল, যেমন চাইবে সেমভাবে আমরা করে দিচ্ছি। একদম জন্মগত হেয়ার যেভাবে ইউজ করে সেমভাবে ব্যবহার করতে পারবেন। আমার সিয়াখালা ব্রাঞ্চ আছে, সিয়াখালা হেয়ার কেয়ার সেন্টার, এবং ডানকুনিতে আর কে হেয়ার সলিউশন আছেন। এছাড়াও ডাক্তারবাবু বসেন আমার কাছে মাসে 2 বার, ডক্টর SM রহমান, যেটা ধরুন আজকে অনেক জায়গায় ডাক্তার দেখে মানুষ ফেল হয়েছে। শ্যাম্পু, তেল বাগারা সমস্ত কিছু ব্যবহার করার পরে দেখা যায় হেয়ার আসেনি। আমার এখানে ডাক্তারবাবু বসেন, জার্মান থেকে পাস করে এসছেন, এসে হেয়ার আর স্কিন নিয়ে পাস করে, এবং এখানে আমার মাসে 2 বার করে চেম্বার করেন, যেটা প্রত্যেক মাসের 2য় শুক্রবার এবং 4 নম্বর শুক্রবার। আজকে বসার ডাক্তারবাবুর ডেট আছে, আগে এখনই সব পেশেন্ট ঢুকবে এবং টোটালি সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্ট হয় স্যার। যেমন ধরুন স্ক্যাল্পে পুরো মাথার মধ্যে মেশিন দেবে, পুরো ডিসপ্লেতে আপনার হেয়ার ফল যেগুলো হয়ে গেছে সেই হেয়ার ফলের রুটগুলো জীবিত না মৃত টোটাল একদম মেশিনে দেখিয়ে দেবেন। দেখিয়ে দিয়ে আপনার ট্রিটমেন্টের মাধ্যমে যদি সম্ভব হয় কত মাসে হবে, কত খরচা হবে, একদম স্পট আপনাকে বলে দেবে এবং মেশিন আপনাকে দেখিয়ে দেবে স্যার। একদম বিজ্ঞানসম্মতভাবে ট্রিটমেন্ট করেন। আপনাদের যাদের সমস্যা, এই হেয়ার ফল, খুশকি, যাবতীয় হেয়ার নেই যাদের যা সমস্যা, আপনারা আমাদের আর কে সলিউশনে যোগাযোগ করুন। কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, দেখে নেবেন, এই যোগাযোগ করে দেখবেন আপনারা 100% আপনার সাকসেস দেবই একদম। এবং মানুষ পাচ্ছে, এবং ডানকুনির মানুষ খুবই খুশি আমার এই চেম্বারটা এখানে হওয়ার পর থেকে, যে আমাদের ডানকুনির বুকে এটা খুব প্রয়োজন ছিল, এইটাই অভাব ছিল। এবং এইটা শুধু প্যাচ সেন্টার নয়, তার সঙ্গে ডাক্তার বসছে, সায়েন্টিফিক ট্রিটমেন্ট হচ্ছে। এখানকার মানুষ বিশাল খুশি এবং খুব সুখ্যাতি করে দাদা আমার কাছে এসে। রেঞ্জ আমাদের আছে, ইন্ডিয়ান উইগ আছে, ক্লিপ সিস্টেমে আছে, যে সেগুলো হচ্ছে ধরুন আপনার ওই 3000 থেকে স্টার্ট হয়। আর যদি প্যাচের মধ্যে যেতে হয় আপনার 8000 থেকে নর্মালটা স্টার্ট হয়, এবং হাই কোয়ালিটি হলে আর সমস্ত কিছু আমি দেখাচ্ছি, সেগুলো দেখবেন আপনারা। এগুলো হচ্ছে ক্লিপ হবে স্যার, এগুলো হচ্ছে ইন্ডিয়ান উইগ। এগুলো শুধু ক্লিপ সিস্টেমে ওয়ান সাইড পার্টিশন হিসেবে ছিঁড়তে থাকবে, ফ্রি স্টাইল হবে না, ঠিক আছে। সেই হিসেবে এগুলো 3000 থেকে মানে স্টার্টিং আছে, আপ টু আপনি 40,000 টাকা অবধি হেয়ার আপনি পাবেন, ঠিক আছে। এবার দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে এই দোকানে একটা ডবল নেটের প্যাচ আছে, যে কোনো হেয়ার স্টাইল এটা হবে। হ্যাঁ, একদম কোনো ব্যাপারই আপনার স্কিন টেন সমস্ত কিছু দেখা যাবে, ঠিক আছে। বুঝতেই পারবেন না যে মাথায় হেয়ার বসানো আছে বলে। ভ্যারাইটিস কোয়ালিটি আপনি পাবেন, সেই কোয়ালিটি অনুযায়ী আমাদের রেঞ্জটা কমা বলা হয় স্যার। আমাদের ইন্ডিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে, দুবাই আছে, ঠিক আছে, তারপর কোরিয়ান আছে, যে দেশের যেমন হেয়ার কোয়ালিটি আমাদের এখানে সব ইম্পোর্টেড সমস্ত কিছু ব্যাপার। আপনারা এসে ব্যবহার করলেই বুঝতে পারবেন। যেমন ধরুন একটা ফললেস প্যাচ আছে। ফললেস মিনস হচ্ছে স্যার, আপনি ওই একটা ছবি একটা ঘন্টা দেখান তো নিচের দিকে ক্যামেরায়, ওই ছবিটা আবার দেখানো ওনাকে। ওই ছবিটা যেমন আমাদের জন্মগত হেয়ার, যেমন এরকম কপাল থেকে ফোরের থেকে চাগিয়ে তুললে স্কিন থেকে স্টার্টিং হয়, ঠিক সেমভাবে স্কিন থেকে স্টার্টিং হবে, যেটা আপনার সামনে থেকে দেখলেও বুঝতে পারবো না যে এটা হেয়ার প্যাচ বসানো আছে কোনো আর্টিফিশিয়াল জিনিস, ঠিক আছে। এটা ভ্যারাইটি কোয়ালিটি আছে। এছাড়াও জেন্টস ছাড়াও লেডিসের আছে, দেখাচ্ছি আপনাকে। একটা স্টাইলে আপনাকে, এটা হচ্ছে ফেন্সলেস প্যাচ, এটা টোটালি লেস,
কোনো বেস নেই। এইগুলো যেমন বেস দেখতে পাচ্ছেন, এটা বেস পাবেন না স্যার, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন একদম আপনার জন্মগত হেয়ার যেমন মাথা থেকে পার্টিশন করে স্কিন দেখা যায়, এই সেমভাবে স্কিন দেখা যাবে। মানুষ হাতে করে সরিয়ে দেখলেও কোনো দিক দিয়েও কোনোভাবে কোনো অংশেই বুঝতে পারবে না যে এটা কোনো প্যাচ বসানো আছে বলে স্যার। এবং লুক তো আমরা যেমন চাইবেন তেমন স্যার করে দেবো। অনলাইন প্যাচ, অনলাইন মিনস হচ্ছে ধরুন এই যে আমাদের ফোরহেড থেকে মানুষের যে কপাল থেকে উঠে চলে যায় না অনেকে, একদম ন্যাচারাল লুক পাবে, এরকম বসিয়ে দেবো, কোনো অংশে মানুষ বুঝতে পারবে না। যে কোনো হেয়ার স্টাইল, যে ফ্রি স্টাইল যেরকম খুশি আচ্ছাতে পারবে স্যার, ঠিক আছে? এই ধরুন এগুলো ফ্রন্ট লাইন গেলো। এবার আছে হটেক্স এরিয়া। হটেক্স এরিয়া হচ্ছে মানুষের টিকিটা, টিকিটা শুধু দেবে অনেকের টাক পড়ে গেছে, ঠিক আছে? শুধু টিকিটাই বসানো হবে, ঠিক আছে? শুধু টিকিটাই এগুলো বসানো হবে, একদম ন্যাচারাল লুক পাবে স্যার। দেখতে পাচ্ছি স্কিন টিন সমস্ত দেখা যাচ্ছে, ঠিক আছে? যার যেমন সমস্যা হেয়ারে হয়েছে তিনি যদি এসে দেখাতে পারেন এখানে, প্রবলেম আমরা সলভ করবোই একদম ওভার 100%। এই দেখুন মেয়েদের ধরুন কারো স্মৃতিটা উঠে গেছে, তারা খুব দুশ্চিন্তায় ভুগছে, যে স্মৃতিটার জন্য তারা হীনমন্যতায় ভুগছে, বেরোতে পারছে না আমাকে, ঠিক আছে? সব হিউম্যান হেয়ার, কোনো ডুপ্লিকেট হেয়ারের কোনো কেস নাই, ঠিক আছে? যার যেমন সমস্যা সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? একদম স্মৃতিটা তখন স্কিন টিন সমস্ত কিছু দেখতে পাবেন, একদম ন্যাচারাল লুক পাবেন। আমরা বসিয়ে ফিটিং করে তাকে ডেমো দেখাবো। ডেমো দেখাতে কোনো পয়সা লাগে না, ঠিক আছে? উনি ডেমো দেখে তারপর আমার চয়েস হলে উনি বসাবেন। আসলেই যে আমাদের বসাতে হবে তার কোনো মানে নেই স্যার, ঠিক আছে? এটা হচ্ছে ফুল উইগ, ঠিক আছে? ধরুন কোনো ক্যান্সার পেশেন্ট কেমন নেওয়া হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে তার হেয়ারটা একদম হেয়ার ফল হয়ে গেছে, যে আমি সে মুখ নিয়ে ফাঁকে বেরোতে লজ্জা পাচ্ছে, ঠিক আছে? এরকম ফুল উইগ, হ্যাঁ এরকম তাকে এরকম ফুল ক্যাপের মতো বসিয়ে দেওয়া, বেল্ট সিস্টেম আছে ছোটো বড় করে, কারণ সে তার মতো নিজস্ব লুক নিয়ে ফাঁকে বেরিয়ে পড়বে। এগুলো লেডিস বড় এই দেখুন এগুলো হচ্ছে এক্সটেনশন মিনস হচ্ছে ধরুন আপনার সামনে একটা কোনো লেডিসের হেয়ারটা ঘন আছে, কিন্তু পিছন দিয়ে যে খোঁপা করবে, পনিটেল করবে, সেটা আপনার ছোট হয়ে যাচ্ছে, তখন এই ক্লিপ সিস্টেমে হেয়ারটা পরিয়ে দিয়ে পুরো একদম পুরো অরিজিনাল হেয়ার সেখানে মিশে গিয়ে পুরো ঘন হয়ে যাবে, ডেন্সিটিটা হাই হয়ে গিয়ে আপনি খোঁপা করতে পারবেন। হ্যাঁ ওকে, এই একদম ধরুন এই যে ছেলেদের যেমন আপারটা লাগায় টপারটা, ঠিক আছে? লেডিসেরও ঠিক সেম, হয়তো ওই উপর পজিশনটা আর টপারটা হয়তো তাদের পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে এই লেডিসের এই প্যাচটা আপনি পেস্টিং করতে পারবেন, ক্লিপ করতে পারবেন, টেপ করতে পারবেন, যেরকম খুশি করে আপনি ইউজ করবেন, পনিটেল করতে পারবেন, আপনি পপ স্টাইল করতে পারবেন, যেমন মেয়েরা সবাই করছে। অ্যাডভান্স কোনো স্টাইল চাইলে সমস্ত কিছুতে হবে, এবং জন্মগত হেয়ারের মতো শ্যাম্পু, তেল, সাবান সব কিছু ব্যবহার করতে পারবেন। এই ধরুন এটা 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি প্যাচ আছে, ঠিক আছে? এটা কি ধরুন একটু কারো উপরটা 4 ইঞ্চি উঠে গেছে, সেক্ষেত্রে তার এই 4 ইঞ্চি মতো পজিশন তাকে বসিয়ে দেওয়া হবে। আমরা মেজারমেন্ট করবো, যার যতটা সমস্যা মেজারমেন্ট করে আমরা তাকে সাজেশন করবো, সেটা দিয়ে দেবো, তিনি পছন্দ করবেন যেটা, এটা আর লাগবে না। এই ধরুন লক্স, সিঙ্গেল লক্স, অনেকে আছে মেয়েরা দেখবেন লক্স কাটাতে নিজেদের লজ্জা লাগে, কিন্তু এমন এমন কিছু পজিশনে থাকে, পার্টিতে অ্যাটেন্ড করতে হয়, দেখা যাচ্ছে তার লক্সটা হলে ভালো হয়। এবার সিঙ্গেল লক টুক করে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে বেরিয়ে যাবেন, আবার এসে খুলে রাখবেন। এখন মানে পেশেন্ট কেমন দেখছেন, মানে যারা কত বয়সের পেশেন্ট বেশি মানে আসছে আমাদের কাছে? আমার সব থেকে লো বয়স এসছে 20 বছর, কলেজের ছেলে, ঠিক আছে? আচ্ছা, তার মাঝখানে এখন হিউজ বয়স আসছে, এটা ধরুন এই 24 থেকে আপ টু 32-এর মধ্যে হিউজ বয়স আসছে। এই এজগুলোতে মধ্যে আপনারা প্রচুর আমার কাছে ক্লায়েন্ট আছে, যারা এই সমস্যায় ভুগছে তাদের উদ্দেশ্যে, যাদের এই আমরা ধরুন এই হেয়ার নিয়ে সমস্যায় মানুষ দেখাশোনা করে বিয়ে করতে হচ্ছে না, ঠিক আছে? এই হেয়ার বসিয়ে যে অরিজিনাল লুকটা পাচ্ছে, সেক্ষেত্রে তাদের বহু ছেলেদের বিয়ে হচ্ছে, মেয়েদের বিয়ে হচ্ছে আমার কাছে বসিয়ে হেয়ারটা, ঠিক আছে? ন্যাচারাল লুক পাচ্ছে, যেখানে দেখাশোনা করছে কেউ তখন আর না করতে পারছে না। ফার্স্ট চান্সে যে মানুষ গিয়ে এরা টাক মাথায় মেয়ের বাড়িতে গিয়ে দেখানোর সাথে পরেই যে বলছে যে চুল উঠে গেছে, পছন্দ করছে না মেয়েরা, এখনকার মেয়েরা তো কোনো রকমভাবেই পছন্দ করে না, ঠিক আছে? এবার সে একদম 100% রিকভার হচ্ছে ন্যাচারাল লুক পেয়ে, তারা নিজের মতো তারা সংসার করছে, বিয়েটা হয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমার নাম হচ্ছে বিকাশ সরকার। বেসিক্যালি যেটা হচ্ছে আজকালকার দিনে সেটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডারের ফলে অনেক বেশি হরমোনাল চেঞ্জেস হচ্ছে মানুষের শরীরে, এবং তার ফলে শরীরে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হওয়ার ফলে হেয়ার রুটসের মধ্যে নিউট্রিশনস পাচ্ছে না, তার ফলে হেয়ার লস হচ্ছে অনেক বেশি।
এবং আস্তে আস্তে ব্যালনেস শুরু হয়ে যাচ্ছে। তো এইটার প্রতিকার আছে, যদি ঠিকমতো লাইফস্টাইল ম্যানেজমেন্ট করা যায়, যদি ঠিকমতো নিউট্রিশনস নেওয়া যায়, প্রয়োজন হলে ট্রিটমেন্ট যদি নেওয়া যায়, তাহলে এটা প্রতিকার আছে। বেশিরভাগ কেস কি কত বছর বয়স থেকে আসছে আপনার কাছে? দেখুন, আগে যেটা ছিল মোর 25 অ্যাবভ ছিল, কিন্তু সেটা এখন এই মুহূর্তে নেমে এসছে 20 ইয়ার্স অ্যাবভ। 20 ইয়ার্স থেকে শুরু হয়ে যাচ্ছে হেয়ারের প্রবলেম। ইভেন তার থেকেও কিছু পেশেন্ট, 20% পেশেন্ট আমরা পাই যাদের হচ্ছে 20 ইয়ার্সের বিলো, মানে 20 ইয়ার্সের কম বয়স, সেই কম বয়সের বাচ্চাদেরও কিন্তু আজকাল হেয়ারের অনেক বেশি সমস্যা হচ্ছে। একটা সলিউশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের যেটা বক্তব্য, যে যে বয়সেরই এই সমস্যা হোক না কেন তারা কিন্তু সেই সমাধান করে আসছেন। এবং এখানে শুধুমাত্র প্যাচ ওয়ার্ক নয়, এর পাশাপাশি কিন্তু ডাক্তারবাবুরাও তারা ট্রিটমেন্ট করছেন। যদি ট্রিটমেন্টের মাধ্যমে মেডিসিন বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মাধ্যমে যদি হেয়ার ঠিক হয় সেটাও তারা করছেন। আর তাছাড়াও কিন্তু এভাবেই অত্যাধুনিক পদ্ধতিতে তারা কিন্তু এই যে প্যাচ ওয়ার্ক অর্থাৎ মাথায় যে চুল বসানোর কাজ সেগুলো করছেন, এবং বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামে তারা কিন্তু এই যে বিষয় সেগুলো দেখছেন। এবং যারা রয়েছেন ক্লায়েন্ট, আমরা কথা বলছিলাম বেশ কয়েকজনের সঙ্গে, তারাও তাদের নতুন যে লুক, যে বয়সে তারা ছিলেন, একটা বয়স যেভাবে এই মাথা চুল উঠে গেলে যেটা বেড়ে যায় একটা দেখানো মানে লোক দেখে, সেক্ষেত্রে কিন্তু এই চুল লাগানোর পর তাদের যে সৌন্দর্য সেটা কিন্তু তারা ফিরে পায়। সেই কারণে তারাও কিন্তু অত্যন্ত খুশি। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।